এবার আজকে ভূত চতুর্দশী 3 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা হচ্ছে এটা আমি মানে চোখের সামনে দেখিনি, কিন্তু মানে এটা স্বপ্নের মাধ্যমে হয়েছিল, মানে স্বপ্ন আর বাস্তবের একটা মেলবন্ধন। ব্যাপারটা কী হয়েছে যে আমার মেজো জ্যাঠা গত হয়েছিলেন 2016 সালে। 2016 সালের আগস্ট মাসে এরকম টাইমে মেজো জ্যাঠা গত হয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। আমি মৃত্যু বলি না, আমি বলি যে পরলোক গমন করা। উনি পরলোক গমন করেছিলেন, খুব বড় মাপের মানুষ ছিলেন। এবার তা মেজো জ্যাঠা পরলোক গমন করলো, তারপর এই 1 মাস কি 2 মাস পর আমি মা মেঝেতে শুয়ে আছি। আমি তখন রেল কোয়ার্টারই থাকি, তা মেঝেতে শুয়ে আছি, দিয়ে মাদুর পেতে। এবার রাত তখন 2টো 2:30 এরকম বাজে, শুয়ে রয়েছি। এবার ব্যাপারটা কী ছিল, বাবা শুধু পাশের ঘরে, আমি আর মা এই ঘরে মেঝেতে গড়াগড়ি দিচ্ছি। দিয়ে একটু শীতকাল পড়েছে সবে, এরকম আমাদের যে ঘরের সবজি কাটার ঝুড়িটা থাকতো দেওয়ালের দিকে। এই যদি ঘর হয়, ঘরের মধ্যে ঢুকে বাঁদিকের দেওয়ালে কাছে সবজি কাটার ঝুড়িটা থাকতো। তার মধ্যে বটি সবজি সব রাখা থাকতো, আলু টালু। আর আমি আর মা শুয়েছি এদিকে। তা এবার কি হয়েছে যে আমার রাতে একবার ধম করে ঘুম ভেঙে গেল। এমনিতে আমার ঘুম খুব পাতলা, আমার ঠাকুমারও ঘুম খুব পাতলা ছিল, ইনসমনিয়া টাইপের ছিল, ওর বৈশিষ্ট্যটা আমিও পেয়েছি। দিয়ে ঘুমটা ভেঙে গেল। তারপর চোখ মুখ ধুয়ে এসে আবার শুয়ে পড়েছি। তখন আবার চোখে একটু তন্দ্রায় এসছে, কিন্তু আমি তখনও জানি যে এই সবজি কাটার ঝুড়িটা কিন্তু ছিল একদম দেওয়ালের কাছে। আমি কখনোই সবজি কাটার ঝুড়ি মাথায় নিয়ে শোবো না। এবার 3টে 2:30 3টে এরকম, আমার সঠিক মনে নাই টাইম। এবার চোখে তন্দ্রা এসছে। হঠাৎ স্বপ্নে দেখলাম যে মেজো জ্যাঠা এসছে। এবার স্বপ্নে কী হয়, আমাদের মাথায় থাকে না, অনেক স্মৃতি ব্লকড হয়ে যায়। যে মেজো জ্যাঠা যে গত হয়েছে, উনি যে পরলোক গমন করেছেন, এটা আমার স্বপ্নের মধ্যে মনেই নেই। এবং একই স্বপ্ন আমার মাও দেখেছে। কি দেখেছে? দেখছি মেজো জ্যাঠা এসে ওই দেওয়ালের ধারে শুয়ে রয়েছে, এবং মেজো জ্যাঠা জীবদ্দশাতেও যখনই আসতো ওই দেওয়ালের ধারে এসে শুয়ে পড়তো, ঠিক ওই জায়গাটাতে এসে শুয়ে পড়তো। তা এবার তাই বলছি যে তখন আমি জেঠু এসছে, আমি জেঠুর সাথে কী কথা বলেছি আমার মনে পড়ছে। তবে আমার মা যে স্বপ্নটা দেখেছে, মা বলছে যে কী গো আপনি এখানে এসছেন। তখন মাকে বলছে যে এই তোমাদের দেখতে এলাম, আমি আবার চলে যাবো, বেরিয়ে যাবো আবার। এরকম ভালো কথা নেই। এবার আমি দেখছি মেজো জ্যাঠা শুয়ে রয়েছে। আমি হয়তো বলেছি কি কে কেন এসছো, এরকম বলেছি, কী ব্যাপার, হ্যাঁ এরকম টাইপের কিছুটা বলি, যেমন বলি আর বলতাম আর কি। তারপর আমার চট করে ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি দেখি যে সবজি কাটার ঝুড়িটা ওই বঁটি সমেত ওটা ছিল দেওয়ালের কাছে, সেটা এগিয়ে এসছে আমার মাথার কাছে। আর দেওয়ালের জায়গাটা পুরো ফাঁকা, মানে অ্যাজ ইফ যেন কেউ একজন এসে ওখানে শুয়েছিল, ওটা এগিয়ে দিয়ে গেছে পায়ের কাছে, মানে আমার মাথার কাছে এগিয়ে দিয়ে গেছে। এরকম একটা ঘটনা আমি একটা দেখেছিলাম, মেজো জ্যাঠাকে স্বপ্নের মধ্যে এটা দেখছিলাম। মানে সব দেখছি স্বপ্নে, কিন্তু এটা আমি শুনেছি যে, মানে ব্যাপারটা শুনেছি বলে না, এটা বাস্তব ঘটনাই, যে যখনই ওনারা আসেন যোগাযোগ করেন। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীর, আমাদের যে আত্মাটা শরীর থেকে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যায়। যন্ত্রটা চলে, হার্ট চলে, ব্রেন চলে, সবই চলতে থাকে, জৈবিক যে কাজগুলো। এটা তো একটা পুরোটা মেশিন ভগবানের হাতে তৈরি।
কাজেই প্রাকৃতিকভাবে ডিজাইন করা এটা চলতে থাকে, কিন্তু আত্মা মানে আমাদের কিছু মানে দেহ থেকে বেরিয়ে আসে আর কি, মানে তার চারপাশেই থাকে জিনিসটা। তখন এই যোগাযোগগুলো হয়, তখনই ওনারা পারেন অ্যাকচুয়াল কন্ট্যাক্টটা করতে।